এক যে ছিল রাজকন্যা, এই শহরেই। অবাক হওয়ার কি আছে? সেই সব রাজকন্যারা কি আর নেই নাকি? যাদের মেঘের মতো চুল, যাদের শরীর জলের মতো নরম, যারা আকাশে তাকালে আকাশ চমকে উঠত নীলাভ আলোয়। সেই সব রাজকন্যেরা কেউ রাক্ষসের পেটে গেছে, কেউ প্রিয় রাজপুত্রের হাতে হাত রেখে বৃদ্ধ হতে হতে তলিয়ে গেছে সময়ের গহ্বরে। কিন্তু আবার জন্মেছে, আবার জন্মেছে, আবার জন্মের পর জন্মের পথ পেরিয়ে পৌঁছে গেছে আজকের সময়। হ্যাঁ, আজ তার ডালিম ডালিম গালে পাতলা কার্বন মনোক্সাইডের পরত। আজ অ্যাসিড বাতাসের ঘর্ষণে তার কস্তুরী ঘ্রাণ খসে গেছে। ময়ূরপঙ্খী নয়, ছোট্ট চটি ভাসিয়েছে সে শহরের পিচ ঢালা কঠিন নদীতে। তাই চিনতে অসুবিধে হয়, কিন্তু চেনা যায়, চেনা যায়। হ্যাঁ, একটু একটু করে। সরি, অনেকটা দেরি হয়ে গেল। আসলে অরুণটা মাঝে মাঝে এমন পাগলামি করে না। আর তুই? অরুণ যখন পাগলামো করে তখন তুই কি করিস? চিকিৎসা করি, সারিয়ে তুলি, তাই তো দেরি হয়ে যায়। তাহলে এবার একটা চেম্বার খুলে বস, আমি রাস্তা থেকে পাগলা ধরে সাপ্লাই দেবো। ইস, তুই তো একদম সন্ত্রাসবাদীদের মতো কথা বলছিস। দেখ, আমার এই একটা মাত্র প্রেম, আমার এই একটা মাত্র ছোট্ট মাত্র প্রেম, আমার এই একটা মাত্র ছোট্ট মাত্র টুকটুক মাত্র প্রেম, তুই তাকেও টাইম বম দিয়ে উড়িয়ে দিতে চাইছিস? টাইম বমটা তুই আবার কোথায় পেলি? কোথায় পেলাম মানে? বুড়িটা তো সারাদিন বারান্দাতেই বসে থাকে। বিশাখা ফিরলো দীপা ফিরলো না কেন? ও বৌমা বৌমা, বিশাখা ফিরলো দীপা ফিরলো না কেন? দিনকাল ভালো আর মা নিরুপারার মতো কাঁদবে, সব জানাজানি হয়ে যাবে। আর আমার ছুটির পর আমি কিন্তু আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারবো না বলে দিলাম। নিষ্ঠুর হোস না বিশাখা, জানিস তো প্রেমে সাহায্য করলে না পরজন্মে নীলকণ্ঠ পাখি হয়ে জন্মায়। তাই? হ্যাঁ, প্রেমে সাহায্য করলে না শাড়ির রং জ্বলে না, ত্বক হয়ে ওঠে উজ্জ্বল, ইহা ঘামের দুর্গন্ধ দূর করে। তোর বাড়িটা পাশে হয় না, মুশকিল হয়েছে। প্রেমে সাহায্য করলে ব্রণ সেরে যায়, গোড়ালির ফাটল দূর হয়, চুল হয়ে ওঠে রেশমি কোমল, সকালে কোষ্ঠ পরিষ্কার হয় বিনা কোলাহলে। অসভ্য! দয়াহীন সংসারে। দাদা, হ্যাঁ দাও। এই চিঠিগুলো এসছে, একটু দেখে নিন। বাহ, কতগুলো হয়েছে? মোট 250টা। এটা সেকেন্ড লটে। বাহ, এই ছবিটা বাঁচলে কেন? মিহিদান আমার কাছে আর আমার মেয়ে তো চোটকে একবার ইয়ে করে দেবে, লাড্ডু করে দেবে। না না, চলো না। এটা বাবা, এও চলবে না, দেখি এটা। এইটা ভালো, এই ছবিটা ভালো। ডেসক্রিপশন কি আছে? আমি তো বলেছিলাম না সব বিবরণ দিয়ে, ফটো দিয়ে যোগাযোগ করতে। দেখুন কি লেখা আছে। সেল ট্যাক্স অফিসার, বেলেঘাটায় নিজস্ব দ্বিতল বাড়ি, একমাত্র বোন বিয়ে হয়ে গেছে, তার মানে ঝগড়া করার কেউ নেই। মা হাউসওয়াইফ, বাবা রিটায়ার্ড। এটা রাখো। বাবা, এইটাকে বাঁচলে কেন? মুখ লুকোনো ছেলে। তার মানে দাঁড়িয়ে দিয়ে মুখ ঢেকে রেখে দিয়েছে। কম্পিউটারের বিজনেস, অনেক টাকা কামায়। টাকা কামাতে গিয়ে যে দাড়ি কামাতে ভুলে যায়, সে আমার জামাই হতে পারে না। না, এই আমি জামাই করবো না।
অনেকক্ষণ অপেক্ষা করছো তো? না, অনেকক্ষণ আর কোথায়। 10টা এনেছিলাম, একটা আছে। 9 সিগারেট অপেক্ষা। তোমার সঙ্গে আর কমাস প্রেম করলে না আমাকেই ফুঁকে যেতে হবে লাং ক্যান্সারে। কতদিন ধরে তো বলছি, এবার নিজে বুঝেছো তো? এবার ছেড়ে দাও ওটা। কোনটা? না। সিগারেটটা? আচ্ছা, আবদার মাইরি। দেরি করবে তুমি, আর সিগারেট ছাড়তে হবে আমাকে। বাহ, দেরি বলছো কেন? সিগারেটটা ছেড়ে দিলে সেটা তো আনন্দেরই। ইউ আর জাস্ট কিউট। নো, নট কিউট, ইউ আর কুইজ ডার্লিং। যার উত্তর তোমার জানা নেই। না, জানা নেই। যদি ওদের কাছে থাকে? কাদের কাছে? যারা দেখতে আসছে। দেখতে আসছে? কে, কবে? কাল বিশাখাকে দেখতে আসছে। তো সেটা বলবে তো। মাই গড, আমি তো উফ, এক মুহূর্তের জন্য এমন ভয় পেয়ে গিয়েছিলাম। ধ্যাৎ। আর পাচ্ছ না? তো বিশাখাকে দেখতে আসছে, আমি ভয় পাবো কেন? বোকা একটা। তুমি কি বুঝতে পারছো না অরুণ, কি? যে আর কদিন বাদে এই সিস্টেমের মধ্যে আমাকেও ঢুকে পড়তে হবে? আমি ভুলে গিয়েছিলাম অরুণ, যে কদিন পর আমাদের বাড়িতেও কথা হবে, আমাকেও দেখতে আসবে। তুমি প্লিজ তাড়াতাড়ি একটা কিছু করো। চেষ্টা করছি দীপা, কিন্তু যা দেখছি চারদিকে শুধু বন্ধ দরজা। আচ্ছা, বিশাখা এত তাড়াতাড়ি বিয়ে করবে? তো এটা ব্রাইট স্টুডেন্ট ছিল, ব্রাইট ক্যারিয়ার, ব্রাইট রেজাল্টস। ও নিজে কেন কিছু চেষ্টা করলো না? তো ভালো আবৃত্তিও করতো, আমি শুনেছি ওর আবৃত্তি। সেই লাইনে কিছু চেষ্টা করলো না কেন? তুমি কি স্বপ্নে কথা বলছো অরুণ? কেন? আচ্ছা, তুমি কি জানো না যে মেয়েরা ডিবেটে ফার্স্ট প্রাইজ পাক, কি নাটকে ডেসডিমোনা চরিত্রে ফাটিয়ে দিক, শেষ পর্যন্ত সেই লজ্জা লজ্জা মুখ করে গিয়ে পাত্রদের সামনে বসতে হবে, রিজেক্টও হতে হবে, তারপর আবার বসতে হবে, আবার আবার, যতক্ষণ না পর্যন্ত একটা শ্বশুর বাড়ির মধ্যে অদৃশ্য হয়ে যায়। জানি, মেয়েদের নিজেদের ভবিষ্যৎ বেছে নেওয়ার কোনো উপায় নেই। আরো ট্র্যাজেডি কি জানো? এদেশের ছেলেদেরও কোনো ভবিষ্যৎ নেই। বিশাখাকে আমার সামও কেমন অন্যরকম মনে হয়েছিল। এই কথাগুলো বিশাখারি জানে প্রতিবাদ করে কোনো ফল হবে না, তাই মেনে নিয়েছে। আমি রেডি। এটা কি হলো? কিছুই তো বোঝা যাচ্ছে না। এটাই তো ঠিক, এভাবেই তো রোজ বেরোই। এটা হলো সাইকোলজিক্যাল ব্যাপার। স্বাদ যদি একটুও বোঝা না যায় তাহলে পাত্রপক্ষ ভাবে তাদেরকে অবজ্ঞা করা হচ্ছে। নে ধর। হয় ভগবান, শব্দ সাজালেই যুক্তি, আর যুক্তি সাজালেই সত্য। মাখাও মাখাও, নাও মাখাও। বস, কে দেখি। একটা গান গাইতে বল না। দাঁড়া না, একটা গান গাও না। কোথায় যাচ্ছিস? টেপটা নিয়ে আসি। কে? টেপে নয়, তোমার গলায় শুনবো। আমার করো তোমার বিনা লহ গো লহ তুলে আমার করো তোমার বিনা উঠিলে বাজে তন্ত্রী রাজি উঠিলে বাজে তন্ত্রী রাজি মোহন অঙ্গুলে
কুঞ্জরিয়া তব শ্রবণ মূলে আমারে করো তোমার লীলা। কখনো সুখে কখনো দুঃখে কাঁদিবে চাহি তোমার মুখে, চরণে পড়ি রবে নীরবে রহিবে যাবে ভুলে। কেহ না জানে কি নবতানে উঠিবে গীত। যাই বলুন, রিটায়ার করার পর ওর সময়টা বড্ড দুষ্টুমি শুরু করে। যত বলি যা যা, কিছুতেই যেতে চায় না, বরং আরো গ্যাঁট হয়ে বসে থাকে। এসব আগে থেকে ভেবে নিতে হয় মিস্টার বোস, বুঝলেন? যেমন আমি আগে থেকেই ভেবে নিয়েছি, অনেক ছাত্র পড়ানো হয়েছে, আর নয়, এবার নিজে পড়বো। ফিজিক্সটাকে একটু দেখে নিতে হবে, বলা যায় না পরজন্ম বলে যদি কিছু থাকে, আমি হয়তো আইনস্টাইন হয়ে জন্মালাম। আপনি পরজন্ম বিশ্বাস করেন? দিস ইজ কাইন্ড অফ লুনাসি। লাইফ ইজ ওয়ান অ্যান্ড ইউনিক। এর আগেও কিছু নেই, পরেও কিছু নেই। একটা রাসায়নিক বিক্রিয়া, শেষ এবং শুরু, ব্যাস। এই কম্পিউটার যুগে এসেও পরজন্ম বিশ্বাস করবার মানে স্টুপিডিটি। পরজন্মটাই দেখলে, ফিজিক্সটা দেখলে না। দেয়ার ইজ অ্যান ওল্ড প্রভাব, এক বালতি দুধে এক ফোঁটা চুনা ইজ এনাফ। সব বরবাদ হয়ে যায়। বাবা, ওল্ড নিউ সব দিকেই তোমার গতি। তুমি কি পড়ছো মা? MA ফিলোসফি। ও আচ্ছা। আচ্ছা, হঠাৎ আপনি ফিলোসফি নিলেন কেন? আমার প্রিয় বিষয় তাই। আপনার প্রিয় বিষয়? আচ্ছা, আপনি যখন হায়ার সেকেন্ডারিতে ফিলোসফি পড়েছেন, তার আগে তো আপনি জানতেন না হোয়াট ইজ ফিলোসফি। তো ফিলোসফি নিলেন কেন? মাধ্যমিক সিলেবাসে তো আপনাদের ফিলোসফি ছিল না। সিলেবাসের বাইরে আমার বাবা ছিলেন। প্রাচ্য পাশ্চাত্যের দর্শন ও 5-6 আয়ত্ত করে ফেলেছে। ও আই সি। কিছু মনে করবেন না, আমার কথাগুলো একটু কাটা কাটা। মরুভূমিতে জন্মায়। হ্যাঁ, ওই কাটা আগাছা এগুলি তো মরুভূমিতে বেশি জন্মায়। তুমি কি রান্না টান্না কিছু পারো? কাজ চালানোর মতন পারি। এখানে যাতে কাজ চলে, ওখানে তাতে নাও চলতে পারে। আচ্ছা, ছ্যাঁচড়া কি করে তৈরি করতে হয় সেটা কি বলতে পারবে? হ্যাঁ, ওই মানে সব রকম মশলা একটু বেশি বেশি করে দিলে উত্তম ছাঁচড়া তৈরি হয়। তবে আসল মালটি, অর্থাৎ এই সবজিটাকে আধ সেদ্ধ রাখতে হয়। যেমন আপনার ছেলেটি, এটি উত্তম ছাঁচড়া, আধ সেদ্ধ ছাঁচড়া। এই হচ্ছে আমার মেয়ে বিশাখা। বিশমা, এই হচ্ছে শান্তনু। আর ইনি হচ্ছেন শান্তনুর বাবার বন্ধু বিমল বাবু, শান্তনুর পিতৃতুল্য। বসো মা, বসো। তুমি ওখানে বসো। বসো। হ্যাঁ, আপনি না বসলে তো আমিও বসতে পারছি না। হ্যাঁ, বসো বসো, এখানে বসো বসো বসো, তুমি বসো। হ্যাঁ, লেখাপড়া তুমি ভালো, এটা শুনেছি, কিন্তু ঘরের কাজকর্ম মানে ওই সেলাই ফোঁড়াই। সেলাই ফোড়াই সেলাই ফোড়াই জানাটা কিন্তু এসেনশিয়াল। জানেন, আসলে আমি ছোটবেলায় খুব দুরন্ত ছিলাম, মানে খুব হুটোপাটি করতাম আর কি। আর মাঝে মধ্যেই পড়ে টড়ে যেতাম, আর পড়ে গিয়ে হয় মাথা কেটে যেত, নয় মুখ ছড়ে যেত, নয় হাত কেটে যেত, নয় পা ছেতরে যেত। মানে তখন বিমল কাকা আমায় বলতেন, তুই যখন বড় হবি তোকে তোর এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে দেবো যে সেলাই ফোড়াই যায়। রান্না বান্না জানো তো?
হ্যাঁ রান্না বান্না হ্যাঁ, না রান্না বান্না যদি জেনেও থাকেন, মানে জেনেও কোনো লাভ নেই কিন্তু আমাদের বাড়িতে। কেন কেন? কারণ আসলে আমাদের বাড়িতে যে রান্নাঘরটা, হ্যাঁ। সেখানে আমার মা কাউকে ঢুকতে দেন না। ও সে কি? একমাত্র মানে তরি তরকারি, ওই শাকসবজি এইগুলো ছাড়া রান্নাঘরে আর সকলের প্রবেশ নিষিদ্ধ। ও, সে কি? একবার কি হয়েছিল জানেন? না। আমার এক কাকিমা তিনি আমাদের বাড়িতে এসে একদিন রান্নাঘরে ঢুকে পড়েছেন। আচ্ছা। তিনি ঢুকে পড়ে আমার মাকে বললেন, দিদি সেই সকাল থেকে আপনি রান্নাঘরে ঢুকেছেন, সে রান্না করেই যাচ্ছেন, এটা তো হয় না, আপনি সরুন তো, আমি রান্না করবো। ও ব্যাস যেই বলা, মা একদম রেগে তেলে বেগুন। আচ্ছা। মা সেই যে একটা হুঙ্কার ছাড়লেন, কাকিমার চোখ দিয়ে জল পড়তে আরম্ভ, আর জল মানে কি, কাকিমার চোখ দিয়ে ফিটকিরি পড়তে আরম্ভ করলো। তুমি টিটকিরি দিচ্ছে যা। না না, সত্যি বলছি। হ্যাঁ? তারপর থেকে কাকু করলেন কি, মানে রোজ দাড়ি কামানোর আগে কাকিমাকে একটা করে ধানি লঙ্কা খাইয়ে দিতেন, খুব ঝাল, এবং সেই ঝালের চোটে কাকিমার চোখ দিয়ে ফিটকিরি পড়তো, আর দাড়ি কামানোর পরে কাকু সেই ফিটকিরি গুলো নিজের দাড়িতে লাগাতেন। সুতরাং রান্না টান্না সব ভুলে যান। বাবা শান্তনু, আমাকে একবার তোমার মায়ের রান্নাঘরে যেতেই হবে। কেন? না মানে ওই তোমার মায়ের ধমক খেয়ে চোখের জল দিয়ে আমি ফিটকিরি ব্যবসাটা শুরু করে দেবো। হ্যাঁ, কারণ এই চারিদিকে এত আর্সেনিক, যদি একবার ব্যবসাটা জমিয়ে ফেলতে পারি তো ধীরু ভাই আম্বানি। বিশাখা, একটা গান শোনাও তো। তোমার পায়ের তলায় যেন গরম লাগে, তোমার পায়ের তলায় যেন গরম লাগে, আমার মনে মনে ফুলের রাগে তোমার পায়ের তলায় যেন গরম লাগে, যেন আমার গানে টানে তোমায় ভূষণ করাই কানে, যেন রক্তমণি আর বেঁধে দিই প্রাণের অনুরাগে, তোমার পায়ে তলায় যেন গরম লাগে। তোমার একটা খাতা এনে দেখাও তো, তোমার হাতের লেখাটা একবার দেখো। বুঝতেই তো পারছো, মনের সঙ্গে হাতের লেখার একটা যোগাযোগ রয়েছে। হাতের লেখা আসলে আমারও খুব খারাপ ছিল জানেন। একবার হয়েছে কি, আমার স্কুলে আমার শিক্ষক মশাই আমাকে একটি রচনা লিখতে দিয়েছেন। আচ্ছা। রচনাটা ছিল ভারতবর্ষ। তো আমি লিখলাম সেদিন। তো পরের দিন মাস্টারমশাই সেই খাতাটা নিয়ে ক্লাসের সবাইকে দেখালেন যে দেখো 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 কি লিখেছে দেখো। সংস্কৃত শ্লোক দিয়ে রচনা শুরু করেছে। লিখেছে, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধিত। আসলে আমি কিন্তু তা লিখিনি। তাহলে আমি কিন্তু লিখেছিলাম ভারতবর্ষের মানচিত্রটা অনেকটা পরোটার মতন দেখতে। সেটা সংস্কৃত হয়ে গেছে। সেটা সংস্কৃত হয়ে গেল। খুব ভালো হাতে লেগেছে। তবে সেই হাতের লেখা কিন্তু আমি একদিনে শুধরে নিলাম। কিরকম? কম্পিউটার, মানে আমি কম্পিউটারে টাইপ করে দেখলাম যে হাতের লেখা কত সুন্দর হয়ে যায়। ব্যাস। আজ তাহলে চলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শান্তনুর বাবার সঙ্গে কথা বলে হুম, একটা দিন করে আসবো এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। হ্যাঁ আসি আছে। হ্যাঁ হ্যাঁ, আবার আবার এসো বাবা। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বুঝলে বাবা, আগে একটা মানুষকে চেনা যায় তার সেন্স অফ হিউমারে, হ্যাঁ যেটা তোমার নেই। আগে হ্যাঁ, তোমার যেটা আছে সেটা হচ্ছে হিউমার কাট কাট। থ্যাংক ইউ। আচ্ছা আমি তাহলে আসি। আচ্ছা। ও, একটা জিনিস একটু জানার ছিল। কি? আচ্ছা, এখান থেকে মেন রোড যেতে গেলে
এখান থেকে কি ফার্স্ট রাইট আবার ফার্স্ট রাইট তারপরে সেকেন্ড লেফট ফার্স্ট না না না, এত লেফট রাইট করার তো দরকার নেই। এই ডান দিক চেপে যাবে, বাঁ দিকে প্রথম রাস্তা, সোজা একবার মেন রোড। ও এত সহজ। হ্যাঁ আসলে আমাকে একজন ভুল বুঝিয়েছিল, হ্যাঁ। তো সেই তাই জন্য একটু ঘুরতে হয়েছে আর কি। ঠিক আছে, নো প্রবলেম। আমি তাহলে আসি। হ্যাঁ 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 হ্যাঁ, এসো। প্রত্যেকদিন ডিএম এর ক্লাস কমেন্ট করছি, একদম ভালো লাগে না করতে। এরপর কার আছে? একেবি। ও বাবা, উফ, কেন? একেবির ক্লাস করতে আমার খুব ভালো লাগে। ভীষণ বোরিং বাবা। গুড মর্নিং লেডিস। হ্যাঁ, গুড মর্নিং। আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলুন। আমি হচ্ছি রে। না না, আপনি উঠছেন কেন? আপনি বসুন না। আমি আপনার জন্য ইতস্তত করছিলাম না। আসলে কি জানেন, আমি ভাবছিলাম যে আপনারা এসে বসে আছেন, আপনারা কিছু অর্ডার দিয়েছেন কিনা। যদি কিছু খান তাহলে আমাকে বলুন না, আমি তাহলে অর্ডারটা দিয়ে দিই। না, আমরা কিছু খাবো না। খাবেন না? একটু চা খেতে এসেছিলাম, আসলে আমরা দুজন আজকে একটা ক্লাস অফ দিয়েছি তাই। ও ওয়াট আ কোইন্সিডেন্স। দেখুন, আমিও না আমার অফিসটা আজকে অফ দিয়েছি আপনাকে ধরবো বলে। মানে আপনার সঙ্গে একটা জরুরি কথা ছিল, যে কি করে যে বলবো সেই জন্য। আসলে কি জানেন, আমি ইউনিভার্সিটির সামনে মাঝে মাঝেই অপেক্ষা করি আপনাকে ধরবো বলে। তো আজকে অপেক্ষা করছিলাম, দেখলাম আপনারা দুজনে বেরোলেন, তো আমি আপনাদের ফলো করলাম। তারপর দেখলাম আপনারা ওই বাঁদিকের রাস্তাটা ধরে এগোলেন, তারপরে সেকেন্ড রাইট, ফার্স্ট লেফট, ফার্স্ট রাইট, সেকেন্ড লেফট, তারপরে ফার্স্ট লেফট করে আপনারা এখানে ঢুকলেন। তাই আপনাদের পেছন পেছন না আমিও। হ্যাঁ, ওই একটা দায় আমার আপনার কাছে রয়ে গেছে। প্লিজ বসুন। হ্যাঁ, আমি এগোচ্ছি রে। না না, আপনি এগোচ্ছেন কেন? মানে আপনি বসুন না, আপনি যাবেন না। 3 is a crowd. ওয়েল, আমি একটা ম্যাজিক জানি, জানেন। দেখবেন আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি, 3 will not be a crowd. কিন্তু বলুন আপনারা কি খাবেন, তাহলে আমি অর্ডারটা দিয়ে দিই। বললাম না আমরা কিছু খাবো না। ও খাবেন না? হ্যালো, শোন রে রবি, আমি এই রেস্টুরেন্টের ভেতরে আছি। তুই কোথায় আছিস? তোর পাশে। এই রে, কেমন নিলাম? খুব ভালো। দেখলেন, আমি বললাম না আমি ম্যাজিক জানি। আমার বন্ধু রবি। ভালো। আলাপ করি দি। দীপা, বিশাখা। নমস্কার। আমার বন্ধু রবি খুব ভালো ছেলে, খুব ভালো ক্রিকেট খেলতো। এখন একটা স্পোর্টস গুডসের দোকান আছে, খুব ভালো চলছে, খুব ভালো ছেলে। ওই যে বললাম না আমি ম্যাজিক জানি। এবার দেখুন 4 জন হয়ে গেলাম। আপনারা 2, আমরা 2। তো চলুন। আর আসুন, প্লিজ আসুন। আপনি বসুন। আমাদের অবস্থাটা কেমন জানেন তো? সিনেমার নায়ক নায়িকা নাচানাচি করে, মানে সেটা হচ্ছে ওরা। আর পেছনে কিছু লোক কোমর হেলায়, সেটা হচ্ছে আমরা। তবে বিলটা কিন্তু শান্তনু দেবে, মানে সেটা আমরা দেবো না। আর চলুন, ওরা কথা বলতে বলতে মুখ চালাক, আর আমরা খেতে খেতে মুখ চালাই। ওইটার হ্যাঁ, কিন্তু সমস্যাটা কোথায়? মানে সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর আপনারা সম্বন্ধটা ভেঙে দিলেন কেন? যে সম্বন্ধে দেনা পাওনাটাই মুখ্য হয়ে ওঠে, সেখানে সম্পর্ক তৈরি হয় না। হ্যাঁ, কিন্তু প্রথমে তো আপনারা মেনে নিয়েছিলেন। আমি মেনে নিইনি। কোনো কারণে আমার বাবার আপনাকে পছন্দ হয়েছিল। ও, তারপর আপনার চাপে? না, কারোর চাপে না। আমার বাবাকে চাপ দিয়ে কোনো কাজ করানো যায় না। আসলে সমস্যাটা হলো আমার কাকিমা। হ্যাঁ, তাহলে তো উনি বাবা নয়, মানে বাবা গো। মানে এরকম 3rd ডিগ্রি বাবা হলে তো ছেলেমেয়েরা চাটুকার হয়ে যাবে। কেন? আমাকে দেখে কি আপনার চাটুকার বলে মনে হচ্ছে? নো, মানে আপনাকে দেখে মনে হচ্ছে ফুলদানিকার। মানে? আপনি নিশ্চয়ই এঙ্গেজড। বাহ, আপনাদের বাড়ির সকলেই খুব ইন্টারেস্টিং তো। মানে আপনার কাকিমা বললেন তার বাপের বাড়ির থেকে টাকাটা জোগাড় করবেন। দেখুন, আমার বাবা কিন্তু আমার কাকুর বিয়েতে 1 টাকাও। না, শুনুন, ওনার হয়তো প্রয়োজন ছিল না। আপনার প্রয়োজন আছে? হ্যাঁ আছে। কি প্রয়োজন? সামাজিক প্রয়োজন। বিশাখা, 2 দিকে মহুয়া, কিন্তু মাঝখানে সামাজিক সাঁকো। শঙ্খ ঘোষের লাইন। শান্তনু বাবু, আমি কিন্তু আপনাকে
ওনারই লেখা একটা লাইনে উত্তরটা দিয়ে দিতে পারি। কি বা আসে যায়, লোকে বলবে মূর্খ বড়, লোকে বলবে সামাজিক নয়। বিশাখা, আমি কিন্তু একটা সহজ সমাধানের কথা ভেবে আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। মানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমাদের বাড়ির থেকে যা যা চাওয়া হয়েছে আর কি, মানে খাট, আলমারি, ফ্রিজ, টিভি, এইগুলোর শপিং আমরা দুজনে মিলে করে ফেলবো আর কি। মানে আমারই পয়সা। তারপরে এগুলো মানে বিয়ের আগের দিন আমার বাড়িতে গিয়ে আবার রেখে দিয়ে আসবো। মানে আপনার বাড়ি বা আমার বাড়ি কারোরই জানার দরকার নেই, শুধু আমি আর আপনি জানবো। আপনি আমাকে অপমান করছেন, আর শুধু আমাকে না, আমার পরিবারকে আপনি অপমান করছেন। আমার পরিবারের সম্ভ্রম, আমাদের পরিবারের জীবনযাত্রাকে আপনি অপমান করছেন। ছি, এর নামে বোধহয় পৌরুষ, তাই তো শান্তনু বাবু? চল দীপা। কিরে, কেস পাকাম? না না, কিছু অর্ডার দিয়েছিস? না। এই ওয়েটার, ওয়েটার! রুমি, রুমি, রুমি! কি হলো, ডাকছো কেন? ও ওই ইয়েটা, আমার ওই অ্যাপয়েন্টমেন্ট ডায়েরিটা একটু দাও তো। আজকে কত তারিখ গো? 18। ও কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট তো নেই। আশ্চর্য, আমার কেন খালি মনে হচ্ছে কে যেন আসবে বলেছিল, কার যেন আসার কথা ছিল। ওই ঠিক বলেছি, দেখো দেখো তো কে এলো, খুলে দাও তো দরজা। ও শানু এলি, এদিকে আয় তো একটু শোন। হ্যাঁ বাবু। এরা তাহলে ওই সামান্য সামাজিকতাটুকু করতে পারবে না? হ্যাঁ বাবু। তাহলে তুই ওদেরকে না করবে, পরিষ্কার না বলবে। হ্যাঁ, আমি না বলে দিয়েছি বাবা। আর আমি ওদের বলেছি যদি ভবিষ্যতে টাকা জোগাড় করতে পারে তাহলে। ভবিষ্যতে টাকা জোগাড় করতে পারে মানে? আমরা কি কবে ওরা টাকা জোগাড় করবে না করবে আমরা অপেক্ষা করব? শোন, এই কন্যাদায়টা ওদের, তাতে যদি এই সামান্য সামাজিকতাটুকু না করতে পারে, আমাদের বিমলকে দেখ, ওর ছেলের বিয়েতে। থাক না বাবা, ভারতে কি মেয়ে একটা নাকি? আমরা ওদের বড় জোর আরেকটা সুযোগ দিতে পারি, তারপর তো ওদের ব্যাপার। এক্স্যাক্টলি। না না না, এইসব ব্যাপারে পান থেকে চুন খসে দেওয়া উচিত নয়। বিমলকে দেখ, বিমলকে দেখ, ওর কথার কোনো নড়চড় নেই। এটা এটা চাই মানে সেটা সেটাই চাই। ছেলের বাবা হবে একদম বিমলের মতো। কি হলো? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে ঝিনুমা? কি হয়েছে? এই বিশামা, এদিকে আসে, তাড়াতাড়ি আয়। কি ঝিনুমা, কি হয়েছে? এই দেখো কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে ডাক্তারবাবু? উনি প্রেগনেন্ট। সাথে কিরকম সময় লাগবে? আহ বাপু, ছিল উনি প্রেগনেন্ট। সে মরকটটা কোথায় গেল? সে মরকটটা কোথায় গেল? হ্যাঁ, ও তিনি তো আবার রাজনীতি করতে দিল্লিতে গেছেন। এতদিন বাদে
একটা কাজের এই মোটরটা মেশমশাই কি বললে? বাবুকে তো জানিস, হ্যাঁ, কিছু বোঝার আগেই বলে কি না সারতে কতদিন লাগবে। আর মেজকে তো লজ্জায় হেসে একেবারে লাল চুপ। এক্সকিউজ মি, আপনি আবার কি করব বলুন? সেদিন আপনি হুট করে চলে গেলেন, কথাই তো শেষ হলো না। হাউ ডেয়ার ইউ! এই গোলক ধাঁধায় আপনি আমাকে ঢুকিয়েছেন। ওই যে আপনি বললেন ফার্স্ট লেফট, সেকেন্ড রাইট, সেকেন্ড লেফট, ফার্স্ট রাইট, বারবার ঘুরতে ঘুরতে আমি একই জায়গায় এসে পৌঁছেছি। যতদিন না এই গোলক ধাঁধা থেকে আমি বেরোতে পারছি ততদিন আই উইল ডেয়ার, আই হ্যাভ টু ডেয়ার। আসুন আপনার সঙ্গে কথা শেষ করবো। নো, আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। চল দীপা। শুনুন, আপনি যদি আমার সঙ্গে এক্ষুনি এসে কথা না বলেন তাহলে কিন্তু আপনার বাড়িতে যেতে আমি বাধ্য হব এবং আপনার বাবাকে গিয়ে আমি এই প্রস্তাবটা দেব। নো ইউ ক্যান্ট। ইয়েস আই ক্যান, কারণ এই গোলক ধাঁধা থেকে আমাকে বেরোতেই হবে। আসুন আসুন। এক্সকিউজ মি ম্যাডাম, বলছিলাম যে আপনি চলে গেলে তো থ্রিজ ক্রাউড হয়ে যাবে। চলে আসুন। আরে বসুন, কি ভাবছেন? কি যেন আসার কথা ছিল। রুমি, রুমি দেখো তো এলো কিনা। আমার মা শিখা। তোদের অফিসে কাজ করে? কে এলো? বাবা। কি ওরই কি আসার কথা ছিল? হ্যাঁ, ওরই আসার কথা ছিল। তা তুই এলে না কেন? এই তো এলো। হ্যাঁ, তা কি নাম? শিখা। শিখা? শিখা? হ্যাঁ। নামটা খুব চেনা চেনা মনে হচ্ছে যেন। ও হ্যাঁ হ্যাঁ, বিশাখা বলে একটি মেয়ের সঙ্গে তোমার সম্বন্ধ করা হয়েছিল, ওই যারা কোনো সামাজিকতা করতে পারবে না। না না, ওদের 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 বাদ দাও, বাদ দাও। রুমি, খেতে দাও। না না, আমি কিছু খাবো না। শিখাকেও খেতে দিও। তোমার তো খাওয়া হয়ে গেছে। হোয়াট? এই তো আধ ঘন্টা আগে তুমি লাঞ্চ করেছো। হোয়াট রাবেশ, হোয়াট রাবেশ! আমার খাওয়া হয়ে গেল, আমি জানতে পারলাম না। হ্যাঁ, ও ও তার মানে আমাকে খেতে না দিয়ে পয়সা বাঁধাচ্ছ, আমার জন্য আর কোনো খরচ করবে না, এই তো? হ্যাঁ, আমি এখন ওল্ড হ্যাগার্ড, আমাকে হাজার ঝাঁকিও কোনো পয়সা পাচ্ছ না, আমি এখন বাতিলের দলে। বেশ বেশ, আমিও তাহলে চললুম। বাবা 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 প্লিজ, না এরকম করো না। দেখো না, তুমি কেন এরকম করছো? না না না, তুমি তুমি ওই ওই দলে, ওই দলে। বাবা তুমি তুমি বসো, মা তোমার জন্য খাবার আনতে গেছে। হেল উইথ ইওর মাদার এন্ড খাবার। বাবা আচ্ছা তুমি বলো তো, এটা কোন মাস, কত তারিখ? কোন মাস, কত তারিখ? কোন মাস? সেপ্টেম্বর। এপ্রিল। এপ্রিল, এপ্রিল মাস বাবা। আজকে এপ্রিল মাস, আর কত তারিখ?
1 তারিখ 1 এপ্রিল মানে এপ্রিল ফুলস ডে। তুমি বুঝতে পারোনি, মা তোমাকে এপ্রিল ফুল করেছে। বসো, মা খাবার আনছে। বসো বসো বসো। এপ্রিল ফুল? এপ্রিল ফুল, ওই দেখো খাবার এসে গেছে। তুমি তুমি বুড়ো মানুষটাকে এরকম করে ঠকাবে? দেখ, ছি 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 ছি, ছেলে মানুষদের সামনে একবার লজ্জায় পড়ে যেতে হয়। দেখ, তুমি খাও করো বাবা। না। খাও খাও। ইয়ে, কিন্তু শানু, হ্যাঁ আমি তো এপ্রিল ফুল, হ্যাঁ। কিন্তু তোর মা মা বিউটিফুল। কিন্তু মেশমশাই, এটা কিন্তু ঠিক ঠকানো হলো না, লজ্জা দেওয়া হলো। মাসিমা সত্যি বিউটিফুল। আরে মেয়েটা তো বেশ ভালোই কথা বলে দেখছি। হ্যাঁ বাবা, আর শুধু ভালো কথা না, ভালো গানও গায়। তাই? হ্যাঁ। তাহলে একটা গান গাও না। লাগে বুকে সুখে দুঃখে কত যে ব্যথা, কেমনে বুঝায় কব না জানি কথা। পিঠটা কিরম ভার ভার লাগছে। আপনি বেশ তো গাইছিলেন, গান না ভালোই তো লাগছিল। কে যেন আসবে বলেছিল। আচ্ছা শানু, তুই একটু ওই অ্যাপয়েন্টমেন্ট ডায়েরিটা দিয়ে দেবো। হ্যাঁ কার একটা আসার কথা ছিল। হ্যাঁ, আমি আছি। আপনি গান, আমি আসছি। আমারও বাসনা যে ত্রিভুবনে উঠে মাঝি, কাপে নদী বনরাজি, বেদনা মরে বাজিল কাহারো বিনা। কার আসার কথা ছিল জানেন? দাদার আসার কথা ছিল। দাদা, বৌদি আর আন্টি আর বান্টি, মানে দাদা জমজ ছেলে মেয়ে। আন্টি মানে মেয়েটা আর কি 35 সেকেন্ডের বড় ছিল বান্টির থেকে। আর ওর নাম আন্টি রাখা হয়েছিল তার কারণ ও ছোটবেলার থেকেই খুব পাকা ছিল। আর বান্টি মিচকে বদমাস। মানে কিরম জানেন, আপনি একটা সোফায় বসে আছেন, সামনের টেবিল থেকে উঠে গিয়ে একটা ম্যাগাজিন নিয়ে আবার বসলেন, ইতিমধ্যেই আপনার বসার জায়গায় কিন্তু একটা পেপার ওয়েট চলে এসছে। ওদিকে বান্টি কিন্তু এবার নিজের চশমা মুছছে। আচ্ছা, ওনারা কথা দিয়ে এলেন না কেন? ও আলাদা হয়ে গেছেন বুঝি? আলাদা? হ্যাঁ, আলাদাই হয়ে গেছে। আসলে 1993 দাদা বৌদি তখন মুম্বাইতে থাকে, বাবা মার বিবাহ বার্ষিকী। সেবার দাদা বৌদি এলো না, অথচ ওরাই কিন্তু জোর করে বিবাহ বার্ষিকীটা করাতো। পরে জানতে পারলাম যে এয়ারপোর্ট যাওয়ার পথে ওরা রাস্তায় শপিং করছিল। 93 মুম্বাই ব্লাস্ট। বান্টির হাতটা পাওয়া যায়, হাতে চশমাটা ধরা ছিল। কারণ চশমাটা হয়তো মুছছিল, মানে ঠিক তার আগেই হয়তো কোনো দুষ্টুমি। বাবাই শনাক্ত করেছিল। তারপর থেকে বাবা ওই ভুলতে চাওয়া আর ভুলতে না পারার মাঝখানে অসম্ভব জেদ, দারুণ বদরাগী, দারুণ অভিমান আর অনেকটা উন্মাদনা নিয়ে বেঁচে আছে। যৌতুকটা নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। তার কারণ বিমল কাকা নিজের ছেলের বিয়েতে নেওয়া যৌতুকের কথাটা বাবার মাথায় ঢুকিয়ে দিয়েছিল। আমাদের ভুল বিচার করবেন না। বড় বেদনা
অন্ধকার ঘরে বসে কি ভাবছিস? বাচ্চা জমজ। এই, বদমাইশি হচ্ছে না? লোকে একটাকে নিয়ে হিমশিম খায়, তাই আবার জমজ। কি হলো, চুপ করে গেলি যে? এই, কি ভাবছিস? ভাবছি কেন যে সেদিন ছেলে বাই ওয়ান গেট ওয়ান শাড়ি কিনতে গেলে এবার সামনে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি জমজ। এই, ভালো হবে না বলে দিচ্ছি। আবার আন্টি আর বান্টি যদি হয়। বিশাখা, অরুণ কিছু বলবে? না, বলছিলাম যে দীপার কি খবর? শরীর খারাপ কি? না তো। না মানে ইউনিভার্সিটিও যাচ্ছে না, আমার সঙ্গে দেখা করছে না, তাই। তোমার সঙ্গে যখন দেখা করতো দীপা কি তখনও ইউনিভার্সিটি কামাই করতো? হ্যাঁ, আমার সঙ্গে যখন দেখা করতো তখনও ইউনিভার্সিটি কামাই করতো। কি নাম রাখবি রে মেচকি? হ্যাঁ, কার কি নাম রাখবি? বিরক্ত করিস না তো, বইটা পড়তে দে। তুই ভাব কি নাম রাখবি। আন্টি বান্টি। আন্টি বান্টি? তার মানে? আন্টি আর বান্টি জমজ, ছেলে মেয়ে একসঙ্গে। আবার আবার সেই জমজ জমজ? তোর মাথায় জমজ কথাটা এলো থেকে রে? আমার মাথায় জমজ ঢুকেছে তোর পেটে। এই, তোকে এবার পিটবো, জানিস তো, পিটবো। হ্যাঁ রে বিশাখা, তুই কখনো বেজিং ডাক খেয়েছিস? কি বেজিং ডাক রে বাবা, বেজিং ডাক খেয়েছিস কখনো? না, খাইনি। আমি কখনো হীরের নেকলেস পরিনি, ভ্যান গগ অরিজিনাল দেখিনি, সুইজারল্যান্ড যাইনি। ভালো কথা, অরুণ আমাকে তোর কথা জিজ্ঞেস করছিল। ও তাই? আচ্ছা, ও তোকে কিছু বললো প্রাইমারি টিচারের চাকরিটার কথা? ওটা হয়ে গেলে ওরা একটা হিল্লে হয়ে যায় রে। হাই, বাইরে বিশাখা, আসছি। ছুটির পর কিন্তু আরে আগে আগেই পৌঁছে যাবো, বাইক আছে। এক্সকিউজ মি। ও, আপনি? হ্যাঁ, আমি। আসলে মানে আজ কি একটু কামাই করা যাবে? মানে সেদিন যে আপনি বাবাকে কি বলে এলেন? কেন, কি বললাম? ওই যে আপনি বাবাকে বললেন যে আপনি মাসিমাকে লজ্জায় ফেলেছেন, কিন্তু মানে ঠকাতে পারেননি। মাসিমা সত্যি বিউটিফুল। হ্যাঁ, তো কি হয়েছে? মানে তারপর থেকে বাবা খালি শিখা শিখা করছে আর কি। মানে বুঝতেই পারছেন, মানে বাবার মাথায় একবার কিছু ঢুকে গেলে তো ব্যাস আর কোনো নিস্তার নেই। যাবে মানে আজ কামাই করা যাবে? হ্যাঁ, আমি এক মিনিট। কয়েকটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল, কিন্তু ঠিক আছে, চলুন। আসুন। বাবা, শিখা। ও ও, এসো এসো এসো। কেমন আছেন? ভালো? ভালো?
ভালো আছে কি? হ্যাঁ ভালো আছে, খুব ভালো আছে। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবে না কেন? হয়েছে তো? তোমায় একদম ঠকিয়ে দিয়েছি, পুরো ঠকিয়ে দিয়েছি তোমায়। আমি তোমায় ঠকিয়েছি কিন্তু লজ্জায় ফেরিনি। কি জানো, আমি না একদম ভালো নেই জানো, একদম ভালো নেই। কার একজনের আসার কথা ছিল, বলেছিল আসবে, দিয়ে এলো না। কেন? এই তো এসেছি, আমারই তো আসার কথা ছিল। তোমার আসার কথা ছিল? তোমার আসার কথা ছিল? হ্যাঁ হ্যাঁ। না না, কিরকম একটু গোলমাল হয়ে যায়। না, এটা একটু ভালো করে ভেবে দেখতে হবে। এক কাজ করো, তুমি এক কাজ করো, তুমি একটু বসো বসো। হ্যাঁ, আমি না একটু চান করে আসি। তুমি তো এক্ষুনি চান করলে। আপনি তো একবার চান করেছেন, আবার চান করবেন? আমি চান করেছি, আমি জানি না, তুমি জানলে কি করে? আমি এটাও জানি আপনি কোন সাবান মেখে চান করেছেন। কোন সাবান? বেবি সোপ। বেবিস, হ্যাঁ রাইট রাইট, কিন্তু তুমি জানলে কি করে? সেটা সিক্রেট। তোমায় বলবে না? এই তুমি বলবে না আমাকে কি করে? গন্ধে আপনার গা থেকে বেবি সোপের গন্ধ ভুরভুর করে বেরোচ্ছে। আংটিতে দেখুন সাবানের টুকরো লেগে, ও মাথার চুল এখনো ভিজে। হ্যাঁ তাই। রুমি, তুই তো এখানে, তুমি আমাদেরকে খেতে দাও। শোনো, তুমি আর আমি কিন্তু একসঙ্গে বসে খাবো। হ্যাঁ শোনো, আজকে আমাদের বাড়িতে মাংস হয়েছে। তুমি মাংস খাও তো? এই মাংস কোথায় গো? আর তো আমাদের বাড়িতে মাছের ঝোল হয়েছে। ও মাছ, তার মানে মাছের মাংস হয়েছে। তুমি খাও তো? কি আশ্চর্য, জিভে স্ট্রোক হলো নাকি? তখন থেকে গাড়ি চালাচ্ছে। গাড়ি চালালে কি কথা বলা যায় না? নিঃশ্বাস নিতে নিতে চোখ পিটপিট করা যায় না? আশ্চর্য ভাবা কথা। আরে বাবা, কিছু তো বল। থ্যাংক ইউ। হ্যাঁ, বলছি থ্যাংক ইউ। আপনার উপকার আমি কখনো ভুলবো না। এটা কে রে? না, এর সঙ্গে বিয়ে হয়নি, খুব বেঁচে গেছি। জানি মঙ্গলের জন্য হয়। আমার বাবা বহুদিন এত স্বাভাবিক আচরণ করেননি। বাবা বাবা আর বাবা, তুই কি আচরণ করছিস বুঝতে পারছিস না? ভাবা ভাবা কথা বল। আমি কি তোমার বাবার কথাটা জানতাম? এখন কি একবার বিয়ের কথাটা বলা যায় না? আর একবার, আর একবার। কিছু বলবেন? আমরা এসে গেছি। হ্যাঁ, আমরা এসে গেছি। ঝুনুমা, ঝুনুমা। ডাকছিলেন দাদা? বলুন। এই তোমার সঙ্গে একটা আলোচনা আছে। হ্যাঁ বলুন। আমি ভেবে দেখলাম যে তুমি ঠিকই বলেছিলে, যৌতুক এটা ঠিক না। হ্যাঁ, আপনার ভাইও ওই একই কথা বলছিল। মরকটটা এই কথা বলছিল? না না, ও তোমার শুনে বলছিল। শান্তনু ছেলেটা খুব ভালো, বেশ পছন্দ হয়ে গিয়েছিল। যাকে বাদ দাও। আচ্ছা ধরো এই
যে বিস্মার যে যে টাকাটা ওর জন্য ধরা আছে আর কি, ওর ভাগেরটা, এইটা যদি ওকে আমি দিই তাহলে ও তো একটা ব্যবসা করতে পারে। ব্যবসা? হ্যাঁ। মেয়ে মানুষ কি কেন 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 মেয়েরা হিমালয় গিয়ে লাফি মারছে, চাঁদে গিয়ে শ্যাম্পু করছে, উত্তর মেরু জয় করছে, কেন করতে পারবে না? হ্যাঁ, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। ধরো তোমরা দুজনে মিলে ব্যবসাটা করবে, আমি তোমাদের ধরো 2.5 লাখ টাকা দিলাম। কিসের ব্যবসা দাদা? কিসের ব্যবসা সেটা তোমরা দুজনে মিলে ঠিক করবে, মার্কেট সার্ভে করবে, নিজেদের সুবিধা অসুবিধাগুলি দেখবে, দেখে সেইভাবে এগোবে। ও আচ্ছা, বিশাখা ফিরুক, তাহলে ওর সঙ্গে একটু কথা বলে নি। কথা বলে নাও, দেখো যদি মর্কটটা একটু সাহায্য করতে পারে, মানে পরের ফ্যাক্টরিতে লেবারগিরি না করে নিজের ফ্যাক্টরিতে গতর খাটানো ভালো না? হ্যাঁ, ওই তো বিশাখা এসে গেছে। হ্যাঁ, কথা বলে নাও। কি হচ্ছে না? কিছু হয়নি, কিছু হয়নি, ভেতরে চল, তোর সঙ্গে কথা বলবো। চল চল চল। শান্তনু ছেলেটা সত্যি খুব ভালো। শানু, শানু, শানু! বাবা, কি হয়েছে বাবা? শরীর খারাপ? তুমি এটি কেন বেড়াস? কেন? আমার মাথায় একটা অন্য বুদ্ধি এসছে, বুঝছো? একটা ভাবনা করেছি আমি। কি? ওই শিখা মেয়েটি খুব ভালো, খুব ভালো। হ্যাঁ বাবা, আমি ওর বিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে তোমার সামনে। আচ্ছা, কিন্তু বাবা ওরা কিন্তু যৌতুক দিতে পারবে না। যৌতুক দিতে পারবে না কেন? কারণ তুমি তো বলেছিলে যে ও তোমার সঙ্গে চাকরি করে, ব্যাংক থেকে লোন নেবে। না বাবা, ঠিক টাকার অসুবিধা নয় বাবা, আসলে ওই মানে ওদের যৌতুকে আপত্তি। যৌতুকে আপত্তি? হ্যাঁ, যৌতুকে আপত্তি? হ্যাঁ, সামান্য সামাজিকতা বোধ নেই যাদের, তাদের সঙ্গে। না না না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে বেরিয়ে। আমি? হ্যাঁ, না তুই ওই মেয়েটাকে আর জীবনে কোনোদিন তুমি বাড়িতে ঢুকতে দেবে না। যাও, বেরিয়ে যাও। যৌতুকে আপত্তি? সামান্য একটা, বেরিয়ে যাও। এই যে কি ইউনিভার্সিটি? না, আজ আর আপনাকে কামাই করতে বলবো না। আপনি এদিকে কোথায়? আমি এখানে আমার এক ক্লায়েন্টের বাড়িতে। ওই যে সেই আগের ঠিকানা, মানে ফার্স্ট রাইট, সেকেন্ড লেফট, আবার লেফট, আবার লেফট। আসলে আমার ক্লায়েন্ট একটা হাউজিং লোন নেবেন আর কি, তাই ইন্সপেকশনে এসেছিলাম। আচ্ছা, আপনার বাবা কেমন আছেন? অপেক্ষারত। মা? বিউটিফুল। আর আপনি কেমন আছেন? ড্যাম ফুল। ও, আমি আপনার দেরি করে দিচ্ছি না তো? না, হ্যাঁ দেরিতে হচ্ছেই, ইউনিভার্সিটি। আচ্ছা আমি চলি। শুনুন, আমি আপনাকে ইউনিভার্সিটি অব্দি লিফট দিতে পারি? নো থ্যাঙ্কস। না, আবার শিলান্যাসের খবরও আছে। হ্যাঁ, একদিকে বন্ধ হচ্ছে, একদিকে খুলছে। খোলা বন্ধের খেলা, জানাতে খোলা, বাঁহাতে বন্ধ। এই যেন সেই পুকুর থেকে মাছ তোলা, খাবি খাচ্ছে, বন্ধ হচ্ছে, মুখ খুলছে, মুখ বন্ধ হচ্ছে, খুলছে। দাদা, আপনার একটা চিঠি এসছে। কে লিখেছে? কি লিখেছে? তা তো জানি না, খুলিনি। হ্যাঁ,
তুই মরকটটার কারখানা খোলার ব্যাপারে কিছু খবর পেলে? না, হ্যাঁ, ইউনিভার্সিটিতে যাবার সময় দেখেছে, পছন্দ হয়েছে। ছেলে আবার ডাব্লিউবিসিএস অফিসার, ভালো চাকরি করে। তুমি কি বলো? এই যে বলেছে যে আমরা যদি খবর পাঠাই তাহলে ওরা দেখতে আসবে আর কি। হ্যাঁ তো বলে দিন না একটা ভালো দিন দেখে। তাহলে লিখেই দিই। হ্যাঁ ঠিক আছে। কি মুখ কামড় কেন? একদম মন খারাপ করবে না, তাতে করে পেটের ওই সন্তানটির ক্ষতি হবে। সেই মরকটটার কথা ভেবে একদম কষ্ট পাবে না। আগে থেকে ওকে কষ্ট দিও না। হ্যাঁ, পৃথিবীতে আসলে এমনিতেই কষ্ট পাবে। যাও, কাপ চা করে নিয়ে এসো। আমি জানি তুমি কি বলবে। অরুণ, দীপা এখন জানি জানি দীপা এখন আগের রাস্তাটা দিয়ে বেঁকে যায়। সুন্দর ছেলে, সুন্দর বাইক, জানি। আমি দূর থেকে দেখতে পাই। আমার যেখানে দাঁড়ানোর কথা, আমরা যেখানে পুরনো সময় দাঁড়াতাম, সেখান থেকে কেমন ছায়ার মতো মনে হয় ওই দীপা চলে গেল আগের রাস্তা দিয়ে। তুমি এখনো দাঁড়িয়ে থাকো? হ্যাঁ, থাকি। দীপা তো আমায় কিছু বলেনি যে তুমি আর দাঁড়িয়ে থেকো না, কি তুমি আর অপেক্ষা করো না। আমাকে তো দাঁড়িয়ে থাকতেই হবে না? যদি কোনোদিন দীপা ওই আগের রাস্তা দিয়ে না বেঁকে আমার কাছে আসে, কতদিন অপেক্ষা করবো বলো তো? দীপা কি আসবে ওই পুরনো রাস্তায়? আরে অরুণ, কেঁদো না অরুণ। সরি, কখন কেঁদে ফেলেছি বুঝতে পারি, সরি। তুমি আর অপেক্ষা করো না অরুণ, দীপা আর আসবে না। আমি সেই জন্যই তোমার সঙ্গে একবার কথা বলতে চাইছিলাম বিশাখা। বলছিলাম যে তুমি একবার দীপাকে বলবে যে ও যদি জাস্ট একবার এসে বলে যে অরুণ, ব্যাস, আর কিছু না। তুমি একটিবার বলবে দীপাকে? আমি বলবো, কিন্তু দীপা আসবে কিনা আমি জানি না। অরুণ, তুমি সোজা দীপার কাছে যাও, গিয়ে জানতে চাও। ধুর বাবা, আমার সে শক্তি নেই। আমি অপেক্ষা করতে পারি, আক্রমণ করতে পারি না। জোনাকিকে কখনো মরতে দেখেছ? আমাদের এই ইলেকট্রিক আলোর মতো দপ করে নিভে যায় না। সবুজ আলোটা আস্তে 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 কালো হয়ে যায়, তারপর অন্ধকার। স্যার, আসল কথা হলো এটা ঠিক মেয়ের দেখতে আসা নয়, তাহলে ছেলেকে দেখাতে আসা। খুব ভালো হতো মেয়েরা যদি বাসে, ট্রামে, রাস্তা ঠেঙিয়ে ছেলেদের বাড়িতে গিয়ে ছেলেদের দেখতে যেত, তাহলে ছেলেদের খুব সুবিধে হতো। ঠিক আছে বাবা, নাও খাও, খেতে খেতে কথা বলো। না, কথা বলার বিশেষ কিছু নেই। ম্যাডাম, আপনার যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন। তবে একটা কথা বলি, গান জানি না, আর রান্নাঘরের কোনো কাজে আপনাকে সাহায্য করতে পারবো না। মেজকে আমি বিয়ে করবো না। তুই কি পাগল হলি নাকি? না মেজকে, তুই বাপুকে বল। কি বলবো আমি বাবাকে? আর কেনই বা বলবো? আচ্ছা, বিয়ে তোকে আজ নয় কাল তো করতেই হবে।
তাছাড়া জয় ভালো ছেলে, ভালো চাকরি করে, আর একটা পয়সা চাইছে না। এরকম পাত্র কেউ হাতছাড়া করে দেয়? ও আমি তোকে ঠিক বোঝাতে পারবো না, ওটাই সব না রে। তুই আন্টি মাটিকে জিজ্ঞাসা কর, ওরাও তাই বলবে। আবার মেজকি, প্লিজ মেজকি। হ্যাঁ রে, তুই কি কারোকে ভালোবাসিস? না। শোন, যদি ভালোবাসিস তাহলে এখনই বল, কারণ আমিও তোর মেজকাকে ভালোবাসে বিয়ে করেছিলাম। তার জন্য প্রচুর লড়াই করতে হয়েছে। আমার বাবা তো সে অনেক আমেরিকার মাতব্বর, তার সঙ্গে আমার বিয়ে একেবারে ঠিক করে ফেলেছিল। আমি স্ট্রেট জানিয়ে দিয়েছিলাম, হয় আমি তোর মেজকাকে বিয়ে করব, না আমি করবই না, ব্যাস। তুই মেজকাকে খুব ভালোবাসিস না? সেটাই তো সব রে পাগলি। আর মেজকা? জানিস তো, বিয়ের পর মনে হতো বিয়ে করে বোধহয় ভুল করলাম। তোর মেজকার পিছু টানের কারণ হলাম, ওর স্বপ্নে ব্যাঘাত হলাম। কিন্তু পরে মনে হয়েছে না, যা হয়েছে ভালোই হয়েছে। সারাদিন বাদে বাড়ি ফিরে মাথা রাখবার জন্য একটা বুকের তো দরকার হয়। তাছাড়া পিছুটান স্বপ্নকে আরো ঘন করে। ছাড় তো আমার কথা, তুই বল, তুই কি সত্যি কারোকে ভালোবাসিস? না। আর তো মাত্র কয়েকদিনের ব্যাপার, বিয়েটা কর, ভালোবেসে ফেলবি। কংগ্রাচুলেশনস। বিয়েতে নিমন্ত্রণ পাচ্ছি তো। আপনি কি করে জানলেন? দেখুন, আপনাদের এই পাড়ায় আমার এক ক্লায়েন্ট আছে, আমি সেখানে তো মাঝে মাঝেই আসি, কানে এলো। আপনি বিয়ে করছেন কবে? আমার কথা আর কি বলি বলুন, নিজের যৌতুক নিজে কিনে নেব বলার পরেও যার বিয়ে হয় না, আর বিয়ে কবে হবে এ তো রাহু কেতুও বলতে পারবে না। আমি চলি। তাই না, বিল বইটা নাও, আজ থেকেই কালেকশনে বেরিয়ে পড়ো। এভাবে আর কতদিন চলবে? টিল দ্য ভিক্টরি, না জেতা পর্যন্ত। জিতবে ভাবছো? ঝুনুমা, জিতবো। ঝুনুমা, আচ্ছা সেই মরকটটাকে কিন্তু, ও আপনি এখানে, ভালো। ইয়ে ওই বিশামার বিয়ের ব্যাপারে তো কিছু দায় দায়িত্ব নিতে হবে নাকি? নিশ্চয়ই। তাহলে ওই রেজিস্ট্রারকে নোটিশ পাঠিয়ে দিই। না না, সেই নোটিশ পাঠানো হয়ে গেছে। আমি বলছি যে অনুষ্ঠানের ব্যাপারে কিছু ভাবনা চিন্তা করতে হবে না? অনুষ্ঠানে আমি বিশ্বাস করি না দাদা, অনুষ্ঠান বাদ। বাদ? তো বাদ দিয়ে দেবো? হ্যাঁ। ও হ্যাঁ, তোমাদের তো সব বাদ, সমাজ বাদ, মার্কস বাদ। তো দেখো মার্কস বাদ দিয়ে কিছু হয় কিনা। এরপরে তো হাত পা মুন্ডু সবই বাদ চলে যাবে। আমি যাচ্ছি। তার মানে তুমি কোনো দায় দায়িত্ব নেবে না? অপ্রয়োজনীয় কোনো দায়িত্ব আমি নিতে পারবো না দাদা, অনেক বড় কাজ আমাদের করতে হচ্ছে। শোনো, তোমার কি এমন বড় কাজ করতে হচ্ছে আমি জানতে পারি কি? কমিউনিটি কিচেন চালাতে হচ্ছে, দুবেলা চাঁদা তুলে 500 লোকে খাবার জোগাড় করতে হচ্ছে। কাজ নেই, কম্ম নেই, চাঁদা তুলে মোচ্চম হচ্ছে। আমি যাচ্ছি, তুমি ওটা নিয়ে আজকেই বেরিয়ে পড়ো। কি নিয়ে কোথায় বেরিয়ে পড়বে? ওই চাঁদা তুলতে হবে দাদা। চাঁদা তুলতে মানে তুমি চাঁদা তুলতে বেরোবে টুই টুই করে রুদ্র রুদ্র বাইরে বাইরে? দাদা, 500টা মানুষ, বাচ্চা বুড়ো সব খেতে পাচ্ছে না। ঝুনুমা, তুমিও? আমার করো তোমার বিনা লহ গো লহ তুলে
উঠিবে বাজে তন্ত্রী রাজি উঠিবে বাজে তন্ত্রী রাজি মোহন অঙ্গুলে কিরে পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? কালকে সারা কলেজ স্ট্রিট খুঁজে তবে এই কার্ডটা বার করেছি। আগামীকাল ছাপতে দেবো। বাপু কি হলো? কি হয়েছে মা বল? বাপু আমি আমাদের ছেড়ে থাকতে কষ্ট হবে? এটি তো ভবিতব্য মা, সব ঠিক হয়ে যাবে। এই না, তোমার টাকা উঠে গেছে। কত উঠলো? 50। হ্যাঁ 50,000 মশাই। নো ইউ আর জোকিং। আগে নয়, আর এর জন্য আমাকে বাড়ির বাইরে পর্যন্ত বেরোতে হয়নি। মানে হাঁ করে কি দেখছো? দাদা বলেছেন এটা নাকি আমার মুক্তিপণ। এখন আমি আর তোমার অধীনে নই। আর এই কথাও বলেছেন যে এই কুকর্মগুলো এবার বাদ দিতে। ও বেশ। কখনো না, কখনো না। লহ গো লহ তুলে আমারে করো তোমার বিনা উঠিবে বাজে তন্ত্রী রাজি উঠিবে বাজে তন্ত্রী রাজি মোহন অঙ্গুলে দেখি আপনি আসুন, ভেতরে আসুন। বসুন। না, বসার সময় নেই, এক্ষুনি বেরোতে হবে। কোথায়? জিনিসগুলো কিনতে হবে না? খাট, আলমারি, ফ্ল্যাট টিভি। চলুন। তার মানে মানে আমি রাজি।